আজ তোমাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আজ শুভ নববর্ষ, তাই আমি প্রিয়াঙ্কা আমার তরফ থেকে আমি আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে সন্ধ্যাবেলা থেকে আমি আবার নতুন করে ব্লগটা শুরু করলাম। তার কারণ হচ্ছে দেখে সেজে গুজে রয়েছি, দেখে বুঝতেই পারছো যে কোথাও যাওয়ার জন্য একটা রেডি হচ্ছি। সোনামাও দেখছো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়েছি। আজ যেহেতু নববর্ষ সেহেতু বাড়িতে সন্ধেবেলা মনটা একদম টিকছে না বাড়িতে থাকার জন্য, সেই জন্য দেখি কোথাও একটু ঘুরে টুরে আসি, মনটা ভালো লাগবে। আর কানলাতে হচ্ছে গণেশ পুজো, বিশাল বড় গণেশ পুজো হচ্ছে, সেটাও চলো দেখতে যাব। আর নববর্ষটা তোমাদের কেমন কাটছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর নববর্ষে দিনটা যেমন ভালোভাবে সুন্দরভাবে আমরা কাটাচ্ছি বা তোমরাও কাটাচ্ছ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারাও ভালোভাবে কাটাও, এটাই ভগবানের কাছে আমি একান্তভাবে কামনা করি। আর আগামী দিনগুলো যেন আমার এবং আমার সকল বন্ধুদের খুব ভালো কাটে সেটাও চাইবো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর সেজে গুজে আমাকে এরকম একটা কুর্তি পরে নিয়েছি, আমাকে আর সোনামাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। সোনামা এরকম একটা উপরে টপ আর নিচে একটা এরকম জিন্স পরে নিয়েছে। আর গরমটা তো মারাত্মক লেভেলের গরম, প্রচণ্ড গরম করছে, তাই সেজে গুজে আর বেশি কথা বলবো না, চলো বেরিয়ে পড়ি। চলো দেখতে থাকো। দেখুন বেরিয়ে তো পড়েছি, আর বেরোনোর পর রাস্তায় এসে দেখছি এরকম রেলগেটে পড়েছে গেট। তা সে যাই হোক, জ্যাম কাটিয়ে তারপর এবার আমরা মেন রাস্তায় উঠে পড়লাম। আর মেন রাস্তায় এসে খুবই ভালো লাগছে চারিপাশটা দেখে, এত লোকজন দেখে আমার তো মনের মধ্যে অন্য রকমের একটা আনন্দ হচ্ছে। আর আমি সৌরজিৎকে বলছি আজকের দিনে বাড়িতে বসে থাকা যায় বলুন তো, মনটা একদম মানছিল না। তা সৌরজিৎ বলছে তা সেই জন্যই তো তোমাকে নিয়ে আমি বেরিয়েও পড়লাম। আমি বললাম খুব ভালো করেছো। আর এই দেখুন এই মন্দিরটাতে এসে মানে মন্দিরটার পাশ দিয়ে যেতে গিয়ে দেখলাম খুবই সুন্দর লাগলো রাম মন্দির। দেখুন বন্ধুরা, এসে পড়েছি একটা সুন্দর জায়গায়, আর গাড়িটাই দেখতে পাচ্ছেন এখানে পার্কিং করেছি। আর সঙ্গে রয়েছি সৌরজিৎ, সোনামা আর আমি। তাহলে এবার চলুন, রাস্তাটা দেখেছেন কতটা একদম জমজমাট, প্রচণ্ড ব্যস্ত রাস্তা। চলুন আস্তে আস্তে রাস্তাটা পার করি। আর দেখুন হাঁটতে হাঁটতে এবার চলে গেলাম মন্দিরের কাছটাতে। আর এই দেখুন মন্দিরের কাছে এসে দেখছি কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তিটা, আমার তো খুবই ভালো লাগছে। কত বড় প্যান্ডেলটা করেছে দেখুন, আর গণপতির মূর্তিটা কতটা বড় বলুন তো, এত সুন্দর দেখতে লাগছে, দেখে আমার তো খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও খুবই ভালো লেগেছে। আর এটা রেল লাইনের একদম ধারেই হয় এই পুজোটা। চলুন কাছ থেকে আপনাদের একবার গণেশের মূর্তিটা দেখাই, কি সুন্দর দেখতে লাগছে না বলুন, পুরো মন ছুঁয়ে যাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। আমি আগেও এসেছিলাম এখানে ঠাকুর দেখতে, কিন্তু এবছরও আবার ইচ্ছা হলো যে আরেকবার দেখে আসি। আর এই মন্দিরটার সঙ্গে রয়েছে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, তা সেইখানেই হয়েছে একটা ছোট্ট করে মেলা। তা এই দেখুন মেলাতে কত লোকজন, আজকে যেরকম লেভেলের গরম আর সেই রকম লেভেলের এই মেলায় ভিড়। তা সে যাই হোক, মেলায় এসে একটা অন্য রকমের আনন্দ তো থাকেই মনের মধ্যে। আর চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর গিয়ে দেখি কেমন কি দোকান এসেছে। আর আমার তো মেলাতে ঘুরতে দারুণ লাগে, আর এখানটাতে এসেও খুবই ভালো লাগছে, কি সুন্দর এখানটা লাইটিংটা রয়েছে দেখুন। আর এই মাঠের মধ্যে কত রকমের দোকান বসেছে, আর কত কচিকাচাদের ভিড়, দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তার সঙ্গে আমার মেয়েরও খুবই ভালো লাগছে। আর এত লোকজনের মধ্যে যখন আপনি নিজে আসবেন না, তখন দেখবেন আপনার অন্যরকম একটা ভালো লাগা এমনিই তৈরি হয়ে যাবে। আর এই দেখুন মেলা মানেই তো বেলুন, আর সেইখানে গিয়ে আমার মেয়ে তো নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই তাকে একটা বেলুনও কিনে দিলাম। আবার বেরিয়ে পড়লাম, একটু যাব কানলার ভেতরে, দরকার আছে, চলুন। ঠাকুর দেখা তো হলো, মেলাও একটু ঘোরা হলো, এখন এবার আসা হয়েছে ফুচকা খেতে। রাস্তায় বেরিয়ে পয়লা বৈশাখের দিনে একটু ফুচকা না খেলে হয়, বাঙালির ইমোশন হচ্ছে ফুচকা, ফুচকা খেতে হবে। চলে এসেছি এখানে ফুচকা খেতে, সঙ্গে সোনামাও রয়েছে।
ফুচকার দোকান থেকে সৌরজিৎ আর সোনামা অর্ডার করে নিয়েছিল টিকিয়া, যেটা ওরা দুজনা শেয়ার করে খেয়েছে। আর আমি যেহেতু জল ফুচকা দেখলে আর অন্য কোনো দিকে তাকাতেই পারি না, সেই জন্য আমি খাচ্ছিলাম জল ফুচকা। এবার চলুন ভেতর দিকে যাওয়া যাক। ভেতরে এসে আমি অর্ডার করে দিয়েছিলাম পাপড়ি চাট, আর এদের এখানকার ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ, অসম্ভব সুন্দর, আর খাবার দাবারও দারুণ সুন্দর। চুরমুরটা খেতে দারুণ। আর চুরমুর, পাপড়ি চাট, টিকিয়া, জল ফুচকা অনেক খাওয়া হয়ে গেছে। তা খেয়ে দিয়ে তো মনও শান্তি হয়েছে আর ভরেও গেছে। আর তার সঙ্গে এরকম লোকজন, এইরকম একটা সুন্দর পরিবেশ, আবহাওয়া সব নিয়ে আজকে আমার সন্ধ্যেটা দারুণ কেটেছে, দারুণ। এবার বাড়ির পথে যাওয়া যাক। দেখুন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে আসার পর একটু বসবো এখন, বসে তারপরে রাত্রিরে আবার ডিনারের ব্যবস্থা সমস্ত কিছু করব। আর ঠাকুরটা ভালোই লাগলো বলুন, বেশ জমজমার জায়গাটা, ছোট্ট করে একটা মেলাও মতন হয়েছে, বেশ সুন্দর লাগছে। আমার তো বেশ ভালোই লেগেছে, মেয়েরও ভালোই লেগেছে। তা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আপনাদের আরেকবার বলছি, শুভ মহানববর্ষ। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালোভাবে দিনগুলো কাটাও আর কাটুক সবাইকার। আর আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবে। গুড নাইট, সুইট ড্রিম, টাটা।